ওয়ালাইকুম। আমার কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব HTML এর লিঙ্ক। যে HTML এর লিঙ্ক কিভাবে করতে হয়। এখানে লিঙ্কের কাজটা আসলে কি? আমরা যখন একটা পেজ থেকে আরেকটা পেজে যাব সেটা আমাদের করা হয় কিসের মাধ্যমে? লিঙ্কের মাধ্যমে। লিঙ্কের মাধ্যমেই আমরা এক পেজ থেকে আরেক পেজে যাই। হুম? যেমন আমরা যখন কিভাবে বুঝাবো? আমরা যখন আম আমার প্রথম আলোতে যাই বা বিবিসিতে যাই, যখন একটা টাইটেলে ক্লিক করলে আরেকটা পেজে চলে যায়, তাই না? এই যে টাইটেলে ক্লিক করলাম, সেই টাইটেলটাতে লিঙ্ক করা আছে। সো লিঙ্ক করা আছে বিধায় আমাকে অন্য একটা পেজে নিয়ে যায়। বুঝা গেল? আমরা যদি কোডের মাধ্যমে দেখি তাহলে মনে হয় ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন আমরা কোডে যাই। ভিএস কোড ইনসাইডারে গিয়ে আমি নতুন একটা ফাইল করব। ফাইল তৈরি করব এবং সেভ করব এটাকে ক্লাস 10.html নামে। এরপর আমি বেসিক লেআউটটা নিয়ে নিই HTML এর জন্য। সেটা কি? ডক টাইপ HTML শুরু, HTML শেষ, তারপর কি করব? হেড শুরু, হেড শেষ, টাইটেল শুরু, টাইটেল শেষ। আমি এখানে টাইটেলটা কি দেব? টাইটেলটা দেব হচ্ছে HTML লিঙ্কস। ক্লোজিং হেডের পরে আমরা কি দেব? বডি। ওকে, সো আমি এখানে যদি কোনো একটা লেখা লিখি, যেমন পি বা S3 দিয়ে হ্যালো, বা আমি যদি বলি লিঙ্ক মি, পেজটাকে যদি আমি একটু দেখি, ওপেন করি, এই যে লিঙ্ক মি দেখাচ্ছে। আমি যদি এটাকে লিঙ্ক করতে চাই, তার মানে হচ্ছে এটা ক্লিকেবল হবে, মানে ক্লিক করা যাবে। ক্লিক করলে অন্য একটা পেজে চলে যাবে বা অন্য একটা অ্যাড্রেসে চলে যাবে। সো সেটা কীভাবে করব? সেটা করতে হলে আমাদেরকে এ ট্যাগের সাহায্য নিতে হবে। কোন ট্যাগ? এ ট্যাগ। সো আমরা যদি এই পুরোটাকে লিঙ্ক করতে চাই তাহলে কি দিব? এ ট্যাগ নিব। আপনারা মনে রাখবেন, আমরা যখনই কোনো লিঙ্কের কথা বলবো তখনই আমাদেরকে ভাবতে হবে যে আমরা এখানে এর ব্যবহার করব। এ ট্যাগ, তাহলে এ ট্যাগ শুরু, এটাকে শেষ করব কোথায়? এখানে। এখন যদি আমরা রিলোড দিই, লিঙ্ক হয়েছে? না, হয়নি। এর কারণটা হচ্ছে শুধুমাত্র এ ট্যাগ দিলেই হবে না, আমাকে এখানে আরেকটা অ্যাট্রিবিউট নিতে হবে। সেই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে কি? href ইকুয়াল টু ডাবল কোটেশন। এই href এর ভিতরে আমাদেরকে অ্যাড্রেসটা লিখতে হবে যেখানে আমাদের চলে যাবে। কি চলে যাবে? যখন ক্লিক করব তখন চলে যাবে সেই অ্যাড্রেসে। যেমন আমি যদি বলি https bbc.com, তো আমি চাচ্ছি লিঙ্ক মিতে ক্লিক করলে যাতে এই অ্যাড্রেসে চলে যায়। তাহলে আমি যদি সেভ করি, রিলোড দিই, ক্লিক করি, এই যে বিবিসিতে চলে গেছে। বুঝে গেল? সো লিঙ্ক করার নিয়ম হচ্ছে কি? আমি যাকে লিঙ্ক করবে তাকে এ ট্যাগের মাধ্যমে লিঙ্ক করে দিব, এবং এখানে অবশ্যই href এই ভ্যালুটা দিব। এরপর আমরা দেখব আরেকটা অ্যাট্রিবিউটের ব্যবহার। যেমন আমরা যদি ব্যাকে চলে আসি, নর্মালি কি হয়? আমরা যখন ক্লিক করি তখন আমাদেরকে সেম পেজে কিন্তু রিলোড হয়ে যায়। এটা হচ্ছে ডিফল্ট বিহেভিয়ার। আমরা যখন ক্লিক করব তখন সেম পেজে রিলোড হবে। কিন্তু আমি যদি চাই আমার নতুন একটা ট্যাবে ওপেন হবে, সেটা কীভাবে করব? সেটা করতে হলে আমাকে টার্গেট নামে একটা অ্যাট্রিবিউটের সাহায্য নিতে হবে। একটা HTML ট্যাগের ভিতরে আপনি মাল্টিপল অ্যাট্রিবিউট নিতে পারবেন। যেমন আমি যদি মাল্টিপল অ্যাট্রিবিউট, প্রথমে একটা অ্যাট্রিবিউট নিলাম কি? href। এরপর যদি আমরা আরেকটা অ্যাট্রিবিউট নিতে চাই সেক্ষেত্রে নিব কি? যদি নিতে চাই সেক্ষেত্রে স্পেস দিব, আমি সেই অ্যাট্রিবিউটের নাম। তো আমি সেই অ্যাট্রিবিউটটা দেব কি? টার্গেট ইকুয়াল টু ডাবল কোটেশন, যে কোথায় যাবে। আমি যদি বলি আন্ডারস্কোর BLANK, সেভ দিই, রিলোড দিলাম। এখন যদি ক্লিক করি, এই দেখেন আমরা ছিলাম এই পেজে কিন্তু চলে গেছে এই পেজে। এর কারণটা হচ্ছে কি? এর কারণটা হচ্ছে আমরা এখানে টার্গেট বলে দিয়েছি যে তোমার টার্গেট হচ্ছে ব্ল্যাঙ্ক একটা পেজে। বুঝে গেল? ব্ল্যাঙ্ক একটা পেজে টার্গেট। নর্মালি বাই ডিফল্ট এটা হয়ে থাকে সেলফ মানে হচ্ছে ডিফল্ট, মানে এখানেই লোড হবে। ক্লিক করবেন, এই যে এখানেই লোড হবে। কিন্তু আমরা যদি অন্য একটা ট্যাবে লোড করতে চাই সেক্ষেত্রে BLNK ব্ল্যাঙ্ক, সেভ দিব, রিলোড দিব, ক্লিক করলে নতুন একটা ট্যাবে ওপেন হয়ে যাবে। ক্লিয়ার?
ওকে, এভাবে তো আমরা করতে পারি, কিন্তু এখানে কিন্তু টার্গেটের আরও কতগুলো ভ্যালু আছে। যেমন আমরা কি দেখলাম, সেলফ ব্ল্যাঙ্ক, আর একটা আছে প্যারেন্ট, আর একটা আছে কি টপ। এই প্যারেন্ট আর টপের কাজ কি? আচ্ছা, প্যারেন্ট আর টপের কাজ দেখাইতে হলে আমাদেরকে আরেকটু ডিপে যেতে হবে। আমাদেরকে নতুন একটা ট্যাগ দেখতে হবে, সেটা হচ্ছে আই ফ্রেম। আই ফ্রেম শুরু করলাম, শেষ করলাম। এটাকে অ্যাট্রিবিউটগুলোকে বাদ দিই, কী করব, শুরু করলাম, শেষ করলাম। আর আই ফ্রেমের কাজ কি? আই ফ্রেমের কাজ হচ্ছে হলো আপনার বর্তমান ডকুমেন্টে অন্য কোনো একটা ওয়েবসাইটকে দেখানো। ফর এক্সাম্পল, আই ফ্রেম নিলাম, এর ভিতরে আপনাকে একটা অ্যাট্রিবিউট নিতে হবে। সেই অ্যাট্রিবিউটকে SRC মানে সোর্স, কাকে দেখাবেন, সেই সোর্সটা উল্লেখ করতে হবে, ইকুয়াল টু ডাবল কোটেশন। আমি যদি চাই আমার বিবিসিটাকে দেখাবো, বিবিসিকে কপি করবো, এই অ্যাড্রেসটা সেভ দিয়ে দেবো। এখন যদি আমরা পেজটাকে রিলোড দিই, এই দেখেন আমাদের বিবিসিটা চলে আসছে। আমাদের বর্তমান পেজে, যে পেজটা বর্তমান পেজে অন্য একটা ওয়েবসাইট চলে আসছে। এখানে আরও কিছু অ্যাট্রিবিউট আছে, যেমন ফ্রেম বর্ডার ইকুয়াল টু 1, তাহলে এখানে একটা বর্ডার দেখাবে, এই যে বর্ডার দেখাবে, ফ্রেম বর্ডার, বুঝে গেল? আমরা যদি উইড দিই, যেমন 500, তাহলে 500 উইড হয়ে যাবে। আমরা যদি হাইট দিই 500, তাহলে আমাদের 500 হাইট হয়ে যাবে। মানে হচ্ছে হাইট এবং উইড এই দুইটা সেট করা যাবে। কি করলাম, আই ফ্রেম ট্যাগ নিলাম, SRC নিলাম, অ্যাড্রেস দিলাম, ফ্রেম বর্ডার দিলাম, উইড এবং হাইট বলে দিলাম। তাহলে কি হলো, তাহলে হলো কি 500 পিক্সেল বাই 500 পিক্সেলের একটা আই ফ্রেমের মধ্যে আমাদের বিবিসি ওয়েব অ্যাড্রেসটা চলে আসছে। ক্লিয়ার? তো এখানে আমি যদি বলি, আমি যদি আরও দুটো পেজ খুলি, যেমন Ctrl+N Ctrl+S, আমি যদি এখানে আরেকটা পেজ খুলি, সেটা হচ্ছে page1.html, আরও একটা খুলি page2.html। ওকে, সো বেসিক লেআউটটা দেখে ফেলি আমরা। এটাকে কপি করি, Ctrl+C Ctrl+V। আমি যদি বলি page1, এখানে আমরা দিব, বলে দিই যে আমরা হচ্ছে, আমি এটাকে বলি যে প্যারেন্ট পেজ। আমি ক্লাস 10 এই পেজ থেকে আমি কাকে কল করব, আমি করব page1.html পেজকে। এই পেজকে কল করলে এই পেজ আসবে। এই পেজের মধ্যে আমি কল করব আবার কাকে, page2কে। ওকে, সো page2 কোনটা, page2 হচ্ছে এটা। এখানে কপি করি, পেস্ট করি, page2, এটাকে বলি চাইল্ড পেজ। এখানে একটা লিঙ্ক দিই, এখানে আইফেন দিব না, এখানে আমরা দিব একটা লিঙ্ক। কোন লিঙ্কটা দিব, আমি মনে করেন এই লিঙ্কটাই দিব, এই লিঙ্কটা পেস্ট করলাম। সো কি দাঁড়ালো হচ্ছে, এটাকে আমরা যদি টপ পেজ বলি, টপ পেজ, তা কী হলো ব্যাপারটা হচ্ছে আমাদের অরিজিনাল পেজ কি, ক্লাস 10 HTML। এখানে আমি কী করলাম, একটা টপ পেজে S3 ট্যাগের মধ্যে টপ পেজ নিলাম, এরপর আই ফ্রেম নিলাম। এই আই ফ্রেম আমি বলে দিয়েছি যে আমাদের page1 HTML পেজটাকে নিয়ে আসো, এটাকে নিয়ে আসো। এটাকে আবার বললাম যে তুমি page2কে নিয়ে আসো, এই যে page2কে। সো আমি যদি এখানে একটু উইড অ্যান্ড হাইট দিয়ে আসি, তাহলে আমার ব্যাপারটা ক্লিয়ার হবে। সো এখানে যদি উইড বলে দিই, উইড 500 এখানে বলে দিয়েছি, আর এখানে যদি আমি বলি 400, সেভ দিলাম, পেজটাকে রিলোড দিই, এই দেখেন এটা হচ্ছে টপ পেজ, এটা হচ্ছে প্যারেন্ট পেজ, এটা হচ্ছে চাইল্ড পেজ। বুঝে গেল? এটা হচ্ছে আমাদের ওই যে টপ পেজ বলতে বোঝাচ্ছে কোনটা, আমাদের এই যে এটা। আমি যদি বলি ব্র্যাকেটে যে ক্লাস 10.html পেজ, আর কপি করে আমরা এখানে যদি বলি এটা কি পেজ, page1.html পেজ, আর এটা হলো কি page2.html পেজ। এই যে এখন ক্লিয়ার হয়েছে ব্যাপারটা, তাই না? সো আলটিমেটলি আমরা page2 দিয়ে লিঙ্ক আনছি।
এখন কেন এইভাবে করছি, এইভাবে করার কারণটা হচ্ছে প্যারেন্ট এবং টপ এই দুটো টার্গেট ভ্যালুর ব্যবহারটা দেখাতে। যেমন এতক্ষণ আমরা শিখছিলাম ব্ল্যাঙ্ক আর সেলফ, রাইট? ব্ল্যাঙ্ক আর সেলফ। আমরা এখন শিখব প্যারেন্ট অ্যান্ড টপ। প্যারেন্ট। সো এই পেজের প্যারেন্টকে, এই পেজ 2-র প্যারেন্ট হচ্ছে পেজ 1, কারণ তোকে পেজ 1 থেকেই তো পেজ 2টা আসছে, তাই না? পেজ 2টার প্যারেন্টকে পেজ 1, কেন? কারণ পেজ 1-এর মধ্যেই তো আপনি পেজ 2টা আনছেন। তাহলে পেজ 2-র প্যারেন্টকে, পেজ 2-র প্যারেন্ট হচ্ছে এই ক্লাস 10 HTML, কেন? ক্লাস 10.html এই পেজটা, কেন? কারণ এই পেজের মধ্যেই তবে পেজ 1টা আনছেন আপনি, তাই না? ওকে, সো আমরা যদি পেজ 2-তে যাই, সেভ দিই, রিলোড দিই, এখন এখানে যদি ক্লিক করি, দেখেন ক্লিক করলাম, দেখেন কোথায় গিয়ে রিলোড হয়েছে? ক্লিক করাতে আমার এই পেজে গিয়ে রিলোড হয়েছে, প্যারেন্ট পেজে গিয়ে। কারণ এখানে আমি বলে দিচ্ছি তোমাকে যখন ক্লিক করা হবে তুমি প্যারেন্ট পেজে গিয়ে রিলোড হবে, যে প্যারেন্ট পেজে গিয়ে রিলোড হয়েছে, কিন্তু টপ পেজে কিন্তু রিলোড হয় নাই, তাই না? টপ পেজে রিলোড হলে কি করব, আমরা বলে দিতে হবে টপ, রিলোড দিব। এখন দেখেন কি হয়, ক্লিক করলাম, পুরা টপ পেজে রিলোড হয়ে গেছে। ক্লিয়ার, বোঝা গেল ব্যাপারটা? টপ আর প্যারেন্ট কি। আমি যদি আবার রিলোড দিই, ব্যাকে যাই, ক্লিক করলাম, এই টপ পেজে গিয়ে রিলোড হয়ে গেল। আমি ব্যাকে যাই, আমি যদি প্যারেন্ট দিই, সেভ দিই, কোথায় প্যারেন্ট? এটা, তাহলে এখানে গিয়ে লোড হবে। এই দেখছেন এখানে গিয়ে লোড হয়েছে। আমি যদি বলি সেলফ, রিলোড দিলাম, তাহলে সেলফ মানে কি পেজ, এখানে গিয়ে এখানেই লোড হবে। এই যে দেখছেন এখানে লোড হয়েছে, কিন্তু প্যারেন্টে গিয়ে লোড হয়নি, কারণ আমি বলে দিচ্ছি সেলফ। আর আমি যদি বলি ব্ল্যাঙ্ক, আমি যদি ব্ল্যাঙ্ক, এই যে ব্ল্যাঙ্ক মানে হচ্ছে নতুন একটা ট্যাবে গিয়ে ওপেন হওয়া, কি হওয়া? নতুন একটা ট্যাবে গিয়ে ওপেন হওয়া, এটাই হচ্ছে ব্ল্যাঙ্ক। ক্লিয়ার, বোঝা গেল তো? আমরা কি শিখলাম? আমরা টার্গেটের 4টা ভ্যালু শিখলাম। একটা হচ্ছে সেলফ, ব্ল্যাঙ্ক, প্যারেন্ট, আর একটা কি টপ। ক্লিয়ার, আমি একটু লিখে দিই, সেলফ, ব্ল্যাঙ্ক, প্যারেন্ট, টপ। ক্লিয়ার, ওকে। আমরা যদি আরেকটু শিখি, সেটা হলো এই ধরনের ইউআরএলকে, মানে যেখানে ফুল অ্যাড্রেস দেওয়া আছে সেটাকে বলা হয় অ্যাবসুলেট। কি বলা হয়? অ্যাবসুলেট ইউআরএল। কিন্তু আমরা যদি রিলেটিভ ইউআরএল কথা বলি, রিলেটিভ ইউআরএল হচ্ছে ওয়েবসাইটের মধ্যে থেকে যেই পেজগুলোকে কল করা হয়। মানে কি? মানে হচ্ছে দেখেন HTML ডট, এই আমি যদি বলি এখান থেকে আমি বাইরের ওয়েব পেজকে কল করতেছি ফুল অ্যাড্রেস দিয়ে, সেটাকে হচ্ছে অ্যাবসুলেট। আর যদি রিলেটিভ বলি, আমি যদি বানান করে বলে দিই এখানে কমেন্টসের মধ্যে, অ্যাবসুলেট ইউআরএল, আর এটা হচ্ছে রিলেটিভ ইউআরএল। অ্যাবসুলেট ইউআরএলটা হচ্ছে কি, যেটা কি না ফুল অ্যাড্রেস দেওয়া থাকবে, অ্যাবসুলেট ইউআরএল। আর রিলেটিভ ইউআরএল হচ্ছে কি, সেম ওয়েবসাইটের মধ্যে সেম কোনো একটা অন্য কোনো একটা পেজকে কল করা। যেমন এই যে এখানে যেটা বললাম আমি page2.html, এটা কিন্তু আমার ওয়েবসাইটের মধ্যে, মানে এই ফোল্ডারের মধ্যেই আছে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে আমাদের রিলেটিভ। আর অ্যাবসুলেট হচ্ছে কি, ফুল অ্যাড্রেস দিয়ে যেটাকে আমরা কল করব। বোঝা গেল তো? ক্লিয়ার, এটা হচ্ছে আমাদের অ্যাবসুলেট আর রিলেটিভের মধ্যে পার্থক্য। আচ্ছা গেল। এখন আমরা কিন্তু শুধুমাত্র যে লেখাকেই লিঙ্ক করতে পারবো তা না, আমরা চাইলে ইমেজকেও করতে পারবো। আমরা এখন কিন্তু শিখিনি যে ইমেজ কীভাবে আনবো, বাট আমরা চাইলেও ইমেজকে লিঙ্ক করতে পারবো এ ট্যাগের মাধ্যমে। আমি যদি আরেকটু দেখি, সেটা হলো যে এই লিঙ্কের মাধ্যমে কিভাবে আমরা ইমেল সেন্ড করতে পারি। যেমন আমি যদি লিখি একটা লেখা যে স্ট্রিং ইমেল মি, এটাকে যদি লিঙ্ক করি এ ট্যাগের ভিতরে করলাম, কি বললাম যে আমরা চাইলে ইমেল পাঠাতে পারি লিঙ্কের মাধ্যমে। সেক্ষেত্রে কী করতে হবে? সেক্ষেত্রে আমাকে এই HREF এর মধ্যে মেইল টু নামে একটা ভ্যালু দিতে হবে, মেইল টু, এরপরে ক্লোন, তারপর কোথায় পাঠাবেন? আমি যদি বলি support@
amarcourse.com এই অ্যাড্রেসে আমি মেল পাঠাবো। তাহলে আমি যদি পেজটাকে রিলোড দিই, ইমেল মিটা লিঙ্ক হয়ে গেছে। এখন যদি আমি একটা ক্লিক করি তাহলে দেখতে পাবো যে উইন্ডোজের আপনারা যে উইন্ডোজ ইউজ করেন, আই মিন অপারেটিং সিস্টেম ইউজ করেন, ডিফল্ট মেল পাঠানোর সিস্টেমটা ওপেন হয়ে যাবে। তো আমি যদি বলি যে জিমেল থেকে আমি পাঠাবো, আমি কন্টিনিউ দিলাম, দেখেন কি হয়। এই যে এখানে আমাকে লগ ইন করতে বলছে। এখন আমি যদি লগ ইন করি তাহলে আমাকে এখান থেকে আমি সহজে পাঠাতে পারবো। আপনারা আপনাদের ওয়েবসাইটে, সরি আপনাদের কী জানি বলে, আপনাদের কম্পিউটারে এটা টেস্ট করে দেখতে পারেন। ক্লিয়ার? সো এটা আমরা কুইট করে ফেলি। এরপর আমরা দেখব যে স্টেমেলে বুকমার্ক কীভাবে করে। স্টেমেলে বুকমার্ক করার কয়েকটা নিয়ম আছে। যেমন ধরুন আমি এটা কেটে দিই, কয়টা পেজ ছিল। আমি যদি আমার ডাইরেক্টরিতে যাই, আচ্ছা এটা দুটো পেজ কেটে ফেলি। আচ্ছা, সো আমি এখানে আপনাদের কি দেখাবো সেটা হলো কি বললাম জানি, বুকমার্ক। ওয়েল, সো এখানে বুকমার্ক বলতে কি বোঝাচ্ছি? বুকমার্ক বলতে আমি বোঝাচ্ছি যে আমরা যখন কোনো একটা পেজে থাকবো, ফর এক্সাম্পল কোনো একটা লিঙ্কে ক্লিক করলে ওই পেজের ওই সেকশনে চলে যাবে। তো এই সিস্টেমটাকে বলা হয় বুকমার্কস। তো এটা কীভাবে করব? ফর এক্সাম্পল আমি যদি এখানে 3টে লিঙ্ক নিই, যেমন এ সেকশন 1, সেকশন 2, সেকশন 3, আমরা কিন্তু লিঙ্কের ভ্যালু দিইনি এখনও। আমি এখানে লিখলাম সেকশন 1 টাইটেল, এরপরে আমি লিখলাম কি লরেন, কন্ট্রোল সি, আবার পেস্ট করলাম সেকশন 1 লিখলাম, এরপরে লিখব সেকশন 2, এরপরে লিখব সেকশন 3। ওকে, আমরা যদি পেজটাকে রিলোড দিই তাহলে দেখব কি এই যে সেকশন 1, 2, 3 লিঙ্ক হয়ে গেছে। কার মাধ্যমে? এই যে 3টা লিঙ্ক কিন্তু এখন করিনি, জাস্ট আমি লিঙ্কের মতো করলাম। আর সেকশন 1, সেকশন 2 অ্যান্ড সেকশন 3 টাইটেল। এখন আমি যদি চাই যে সেকশন 2তে ক্লিক করলে আমাকে যাতে সরাসরি এখানে নিয়ে যায়, সেকশন 2তে, সেকশন 3তে ক্লিক করলে যাতে সরাসরি এখানে চলে যায়, এই সিস্টেমটাকে করতে হয় কীভাবে? প্রথমে আপনাকে লিঙ্ক করতে হবে। যেমন সেকশন 1-এর জন্য লিঙ্কটা দিতে হবে হ্যাশ দিয়ে। এখানে কিন্তু একটু চেঞ্জ হবে, কি দিতে হবে? হ্যাশ। কোন লিঙ্কে যাবেন সেই লিঙ্কের নামটা দেবেন সেকশন 1। এই নামের অ্যাগেনিস্টে একটা আইডি নামে অ্যাট্রিবিউট নিতে হবে, এই নামের সেম নামের অ্যাগেনিস্টে। সেকশন 1 এখানে যদি আমি S3 ফার্স্ট ট্যাগের ভিতরে আমি কি লিখব? আইডি অ্যাট্রিবিউট নিয়ে আমি এখানে সেম নেমটাকে পেস্ট করে দেবো। কী করলাম? আমি প্রথমে করলাম লিঙ্কটাকে কী করলাম? হ্যাশ দিয়ে লিঙ্কটা করলাম, সেম নাম, যে নামটা দিয়েছি আমি সেই নামটা দিয়ে আইডি অ্যাট্রিবিউট নিব, তার ভ্যালুটা দেবো সেকশন 1। সেমভাবে আমি এই দুইটার জন্য করে ফেলি, কি দেব? হ্যাশ সেকশন 2, এখানে হ্যাশ সেকশন 3। আবার কপি করি এটা, S3 থেকে কী করব? অ্যাট্রিবিউট নিব আইডি ইকুয়াল টু ডাবল কী দিব? সেকশন 2 এবং এখানের জন্য আইডি অ্যাট্রিবিউট ইকুয়াল ডাবল কোড সেকশন কী দিব? সেকশন 3। বুঝে গেল? এখন যদি পেজটাকে রিলোড দিই, ওকে, এখন যদি আমি সেকশন 3তে ক্লিক করি, এই যে সেকশন 3তে চলে গেছে। আমাকে স্ক্রল করা লাগেনি। আমি যদি 2তে ক্লিক করি, সেকশন 2তে, এই যে চলে গেল। এটাকেই বলে বুকমার্ক। বুঝে গেল? সো আমি যদি সেকশন 1-এ ক্লিক করি, যে 1-এ চলে গেল, সেকশন 2তে ক্লিক করলে সেকশন 2তে চলে গেল। ক্লিয়ার? ওকে, সো নেক্সট আমরা শিখব যে আপনার যে এই যে সেকশন কী বলি HRF নিলাম, এখানে কিন্তু আরেকটা অ্যাট্রিবিউট আছে, সেটা হচ্ছে টাইটেল। এখানে টাইটেল নেওয়া যায়, যেমন TITLE, টাইটেল ইকুয়াল টু দিস ইজ সেকশন 1 টাইটেল, দিস ইজ সেকশন 1 টাইটেল।
আমরা যদি এই পেজটাকে রিলোড দিই, এখানে মাউসটা নিয়ে নিই, এই যে দিস ইজ সেকশন 1 টাইটেল, এখানে কিন্তু একটা টাইটেল, মাউসটা নিয়ে গেলে একটা টাইটেল দেখা। এইটাকে কীভাবে দেখানো যায়? এটাকে দেখাইতে হয় টাইটেল ট্যাগের মাধ্যমে। কী ট্যাগের মাধ্যমে? সরি, ট্যাগ না, এটাকে বলতে হবে কি অ্যাট্রিবিউট। তো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। সো আমরা আজকে কি শিখলাম? আমরা শিখলাম যে HTML এর লিঙ্ক কীভাবে করে, টার্গেট কীভাবে করে, আই ফ্রেমে কিছু কাজ দেখলাম, টার্গেটের মধ্যে 4টা ভ্যালু দেখলাম কি কি, আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, আন্ডারস্কোর সেলফ, আন্ডারস্কোর প্যারেন্ট, আন্ডারস্কোর টপ। এরপরে কি দেখলাম? বুকমার্কিং, মানে বুকমার্ক, যে এখানে একটা ক্লিক করলে, কোনো একটা লিঙ্কে ক্লিক করলে নির্দিষ্ট বা স্পেসিফিক একটা সেকশনে চলে যাবে। এবং কি দেখলাম? টাইটেল। বুঝা গেল? তো আজকে এই পর্যন্ত। নেক্সটে অন্য কোনো টপিকস নিয়ে আলোচনা করা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।